ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. رواه الترمذي وحسنه الألباني رحمه الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই
সবাই ওয়াহির বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনের বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই ওয়াহির বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম আর অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম আর অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি দুরাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি রবে না। সেই দিন আর নয় বেশ দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই ওয়াহির বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই ওয়াহির বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই ইলাহি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, মসুন্দিয়া উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট ইসলাম পিপাসিত মুসলিম ভ্রাতৃমণ্ডলী এবং আমার পাশেই বসে আছেন আমার শ্রদ্ধেয় চাচাজি জনাব শেখ ফিরোজ আহমেদ, যিনি আমার পূর্বে আপনাদের সামনে আলোচনা করছিলেন।
এবং পর্দার অন্তরালে আমার অবলা সরলা সতী মা ও বোনেরা, আমরা শুরুতেই বিশ্ব নিয়ন্তা করুণার আধার আসমান এবং জমিন এ দুভয়ের মধ্যবর্তী যা কিছু আছে সকল কিছুর একচ্ছত্র মালিকারা, একচ্ছত্র অধিপতি, যার হাতে যিনি, সেই মহান স্রষ্টার নিমিত্তে কালিমাত শুকর পাঠ করছি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আষাঢ় এবং শ্রাবণের প্রলয়ের ন্যায় বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির অবিসংবাদিত নেতা, কাল কিয়ামতের শাফায়াতের কঠিন দিনের একমাত্র দীপ্ত নাকিব, আপনার আমার ইবাদত কবুল হওয়া এবং না হওয়া এর একমাত্র মাপকাঠি মানদণ্ড, মহা বিপ্লবের মহানায়ক, বিপ্লবী সমাজ সংস্কারক, বিশ্ব শান্তির অগ্রনায়ক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, আপনারা মাগরিবের সালাতের পর থেকে পর্যন্ত কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিলেন। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সম্মুখে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুজ জুমার এর 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেখে যাওয়া অগণিত মুখনিসৃত বাণীর মধ্য থেকে একটি বাণী উপস্থাপন করেছি, যেটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনান তিরমিজিতে বর্ণনা করেছেন এবং 20 শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াত এবং উপস্থাপনকৃত হাদিসের প্রতি লক্ষ্য রেখে আমার আলোচনার ইতি টানব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে আমার জন্য একটু দোয়া করে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এখানে যারা আছি আমরা সবাই তো নিষ্পাপ নাকি? পাপ আছে না? গুনাহ আছে না? আছে। গুনাহ আমাদের থাকবে, এটা স্বাভাবিক। মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক। তবে গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, করজোরে বিনীতভাবে একাগ্র চিত্তে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এটাই সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, আদমের প্রত্যেকটা ছেলেই ভুল করে, আদমের প্রত্যেকটা ছেলেই পাপী। ওয়া খায়রু খাত্তাইনা তাওয়াবুন, তবে এই পাপীদের মধ্য থেকে, এই ভুলকারীদের মধ্য থেকে সবচেয়ে বেশি উত্তম ভুলকারী হচ্ছে ওই যে আবার তওবা করে নেয়, যে তওবা করে নেয়। ভুলটা আমাদের স্বভাবজাত বৈশিষ্ট্য, পাপ আমাদের হবে, এটা স্বাভাবিক। আমাদের আদি পিতা আজ থেকে লক্ষ লক্ষ বছর পূর্বে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন, তাই কি না? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা একটু অনেক আগে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে বললেন, আল্লাহ সেটা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইযু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আদমকে বললাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তাহলে আমাদের আদি পিতা যদি জান্নাতে ছিলেন, তাহলে আমরা কোথায় ছিলাম বলেন? আমরা কোথায় ছিলাম? জান্নাতে। আমাদের সর্বপ্রথম গৃহ কিন্তু জান্নাত। আমরা জান্নাতি। জান্নাতি বলেন, জান্নাতি।
আমাদের একটা ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন কিছু কালের জন্য। আল্লাহ বলছেন, আদমকে বললাম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, আর যা ইচ্ছা তোমাদের মনে যা চাই তাই তোমরা খাও। তবে ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা, একটা গাছকে আল্লাহ ইঙ্গিত করে বলছেন, ইশারা করে বলছেন এই গাছের ধারে কাছে যাবে না। ওয়ালা তাকরাবা, নিকটবর্তী হবে না। হাদিহি শাজারাতা, এই গাছের, ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে যদি এই গাছের ধারে যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা অত্যাচারী হয়ে যাবে, তোমরা নিজেদের প্রতি জুলুম করে ফেলবে। একথা কে বললেন? আল্লাহ বলছেন আদম আলাইহিস সালাম। এই কথা বলে আল্লাহ জান্নাতে ছেড়ে দিলেন। এবার আল্লাহ বলছেন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, শয়তান তাদেরকে পদস্খলন ঘটালো, জান্নাত থেকে বের করে ছাড়লো। কে? শয়তান। আমাদের বন্ধু তো নাকি? আমাদের শত্রুতা। আপনারা তো শয়তানকেই বন্ধু বানিয়ে নিয়েছেন। আমরা সবাই, আমরা তো প্রবৃত্তি যেটা বলে, মনে যেটা চায়, শয়তান যেটা বলে সেটাই করি। তাহলে শত্রু হলো কিভাবে? শত্রু আপনার একটা প্রকাশ্য শত্রু আপনাকে বলে চল ওখানে যে ঘুরে আসি, আপনি যাবেন সাথে? যাবেন? তো আপনি এখানে দুনিয়ার ব্যাপারে খুব ভালো বুঝতেছেন, অথচ শয়তান আপনাকে যেটা প্ররোচনা দিচ্ছে আপনি সেটাই করতেছেন। তাহলে আপনি শয়তানকে তো বন্ধু মনে করলেন, শত্রু মনে করলেন না। আল্লাহ বলছেন ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান ওদেরকে ওখান থেকে বের করে ছাড়লো, পদস্খলন ঘটালো, আনহা, জান্নাত থেকে। ফাআখরাজাহুমা, সে তাদেরকে বের করে দিল, মিম্মা কানা ফীহি, তারা যেখানে ছিল অর্থাৎ জান্নাতে, জান্নাত থেকে বের করে দিল। ফাকুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউম, এরপর আমি বললাম ঠিক আছে তোমরা একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে যাও। আল্লাহ বলছেন পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছি, এখন আর জান্নাতে থাকা যাবে না। তোমাকে আমি এখানে থাক, এই জান্নাতে এই গাছের নিকটে যেতে নিষেধ করেছিলাম, তুমি শয়তানের প্ররোচনায় পড়ে খপ্পরে পড়ে চলে গেলে। তো বলছে আল্লাহ যে তোমরা একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে চলে যাও। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, তবে জেনে রাখো পৃথিবী তোমাদের জন্য চিরস্থায়ী নয়, পৃথিবী তোমাদের জন্য ক্ষণস্থায়ী, কিছু কালের জন্য তোমাদেরকে পৃথিবীতে থাকতে হবে। একটা নির্দিষ্ট কাল পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পৃথিবীতে রাখবো, এরপর আবার তোমাদেরকে ওখান থেকে মৃত্যু করাবো। আমাদের ওই যে প্রথম ঠিকানা কোথায় ছিল? জান্নাত। তো আমাদের সেই জায়গা আবার নিয়ে নিতে হবে, সেই জায়গায় তো নিতে হবে নাকি? তো এই পৃথিবী যখন আদম আলাইহিস সালাম ভুল করলেন তখন আল্লাহ পৃথিবীতে পাঠালেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা শিক্ষা দিলেন আদম আলাইহিস সালামকে, যে এই কথাগুলো বলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তোমরা যে ভুল করেছো তার জন্য ক্ষমা চাইবে। ফাতালাক্কু আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ কিছু কালেমা শিক্ষা দিলেন আদম আলাইহিস সালামকে। আল্লাহর শেখানো কালেমা আদম আলাইহিস সালাম মৃত্যুর আগ পর্যন্ত আমার মা হাওয়া এবং আদম উভয়ই এই দোয়া পড়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত 1 মাস 2 মাস নয়, 6 মাস নয়, 1 বছর নয়, 1 যুগ নয়, 9 হাদিসে আসছে 960 বছর পর্যন্ত পৃথিবীতে ছিলেন। যত দিন পৃথিবীতে ছিলেন প্রতিটা দিন প্রতিটা সময় আল্লাহর কাছে এই দোয়া বলে আকুতি মিনতি করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা মুখস্থ আছে না? মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নবী আদম এই দোয়া পড়েছেন, অথচ আল্লাহ নিজ হাতে যাকে সৃষ্টি করেছিলেন। আমি আপনি 1 বার 1 মাস 2 মাস 6 মাস পড়ার পর বলি এত দোয়া করি কবুল হয় না, বলেন না? বলি তো আমরা এত দোয়া করি কবুল হয় না। আপনি একটু চিন্তা করেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ মৃত্যুর আগ পর্যন্ত ওরা আল্লাহর কাছে ক্ষমা পেয়েছেন, তওবা করেছেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা,
হে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ফা ইন্নী আতুবু ইলাল্লাহি মিয়াতা মাররাতিন ফি কুল্লি ইয়াম, আমি বিশ্ব নবী আল্লাহর কাছে প্রত্যেক দিন 100 বার মাপ চাই, ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পরের সকল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমার আপনার জন্য তো এই ঘোষণা আসছে নাকি? আগের পরের সব গুনাহ মাফ। যদি এই ঘোষণা না আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে পরের সব গুনাহ মাফ, তারপরেও তিনি বলছেন ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ইন্নী আতুবু ইলাল্লাহি মিয়াতা মাররাতিন ফি কুল্লি ইয়াম, হে মানুষেরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি বিশ্বনবী প্রত্যেকদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ। আমি আপনি কয়বার চাই বলেন? কখনো চাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি ভুল করেছি, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি তোমার দিকে ফিরে যেতে চাই? বলেন? খুবই কম, খুবই কম বলি ইল্লা মাশাআল্লাহ তুই একবার। যেখানে আল্লাহর নবী 100 বার ক্ষমা প্রার্থনা করেছেন, সেখানে আমার আপনার কি অবস্থা বলেন? আমার ভাইরা, শয়তানকে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যেহেতু একে পথভ্রষ্ট করলে, বের হয়ে যাও এখান থেকে, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত। এই শয়তান বেঁচে আছে না নাই? এখন আছে না? আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে একটু সময় দাও। ঠিক আছে, দেওয়া হলো। রব্বি উনজুরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ তুমি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দাও, অবকাশ দাও। কথা বুঝতে পারছেন? ফামজুরনি ইলা ইয়াউমি ইউবাসুন, শয়তান যেভাবে আল্লাহকে ডাক দিয়েছিল আল্লাহ তাকে দিয়েছেন রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও। শয়তান তো করছে আল্লাহর কাছে, বুঝতে পারছেন? আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনদারিন, ঠিক আছে তোমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দেব। তো শয়তানের দোয়া কবুল হয়েছে না? আল্লাহকে দেখার মতো ডাকলে, বলার মতো বলে আল্লাহ কবুল করে। হয়তো লেট হবে, কবুল হবে। নিরাশা হলে চলবে না। শয়তানের কাছে আল্লাহ কবুল করে নেয়, যে কিয়ামত পর্যন্ত তোমাকে সময় দিলাম। এবার শয়তান আল্লাহকে বলছে ফাবিমা আগাইতানি, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করলা। আচ্ছা বলতো আল্লাহ পথভ্রষ্ট করছে নাকি? নিজেই সব পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহকে বলছে আল্লাহ তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করলা, লা আকুদান্না, অবশ্যই অবশ্যই আমি ওত পেতে থাকবো, বসে থাকবো, লাহুম তাদের জন্য, আমাদের জন্য, যেহেতু বনি আদমের জন্য শয়তান পদস্থলন হচ্ছে, তো বলছে আমি ওদের জন্য ওত পেতে থাকবো, সিরাতাকাল মুস্তাকিম, তোমার দেওয়া সরল সঠিক পথে। তুমি এদের জান্নাতে নেওয়ার জন্য যে সঠিক পথ প্রণয়ন করবা, ওই সঠিক পথে আমি শয়তান ওত পেতে থাকবো। এরপর কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম, অতঃপর আমি ওদেরকে নিয়ে আসবো, মিন বাইনি আইদিহিম, আমার ডান দিক থেকে আমি কি করব? নিয়ে আসার চেষ্টা করব আমার দলে। মিন বাইনি আইদিহিম, তাদের ডান দিক হতে, ওমিন খালফিহিম, মিন আইদিহিম, তাদের সামনে থেকে, ওমিন খালফিহিম, তাদের পিছন দিক থেকে, ওয়া আন ইয়ামিনিহিম আইমানিহিম, তাদের ডান দিক থেকে আমি ওদেরকে চেষ্টা করব আমার দিকে নিয়ে আসার। ওয়া আন শামাইলিহিম, আর আমি আমার তাদের বাম দিক থেকেও চেষ্টা করব আমার দলে নিয়ে আসার। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি ওদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে না। কে বলছেন? শয়তান। আল্লাহ বলেন শয়তান আল্লাহকে বলছে আল্লাহ পথভ্রষ্ট যেহেতু তুমি করলা ওদের জন্য আমাকে, তাহলে তুমি জেনে নাও যেহেতু তুমি আমাকে অবকাশ দিয়েছো কিয়ামত পর্যন্ত, আমি তোমার সরল সঠিক পথে উঠতে থাকবো। আমি ওদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে উঠতে থাকবো, ওদেরকে আমার রাস্তায় নিয়ে আসার জন্য, পথভ্রষ্ট করার জন্য। তুমি ওদের মধ্যে অধিকাংশ লোককেই তুমি শুকর আদায়কারী পাবে না। একটা দিকের কথা বলেন নাই শয়তান, বলেন তো কোন দিক? একটা দিকের কথা বলেন নাই, বলেন উপরের দিক। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। উপরের দিকের কথা বলেন নাই, কারণ জানে, শয়তানও জানে
চারপাশ দিয়ে যখন তাকে কাউন্টার অ্যাটাক করা হবে, বান্দা হাজার অপরাধ করার পরে যদি আকাশের দিকে চোখটা তুলে আল্লাহর কাছে কেঁদে গেল, রব্বুল আলামিন ভুল করে ফেলেছি ক্ষমা করে দাও, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে না বুঝে অপরাধ সংগঠিত করে ফেলছি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন উপরের দিক দিয়ে শয়তানের ক্ষমতা নাই আপনাকে বদভ্রষ্ট করার, কারণ বান্দার প্রতি আল্লাহর রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ, উপর থেকে রহমত আসতে থাকে। হাজার অপরাধ করবেন, শেষ মিনিট যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ভুল করে ফেলছি, অনেক ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কতটুকু ভুল করেছো আমি ওটা দেখি না, লা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি তোমায় ক্ষমা করে দেব। আল্লাহ বলছেন ইয়া ইবনা আদম, হে আদমের ছেলেরা, লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইআ লা আতাইতুকা বিকুরাবি মাগফিরাতান। আদমের ছেলেরা শুনে রাখো, আসমান জমিন সমবর্তী গুনাহ করেছো, এত গুনাহ করেছো যে জমিনের থেকে গুনাহ উঠতে উঠতে আসমান পর্যন্ত থেকে গেছে, আসমান পর্যন্ত চলে গেছে তোমার এই গুনাহ, এরপরে তুমি এই গুনার মধ্যে আমার সাথে কাউকে শরীক করো নাই। লা আতাইতু বিকুরাবি মাগফিরাতান, আমি তোমার কাছে আসমান এবং জমিন সমবর্তী দয়া নিয়ে ক্ষমা নিয়ে হাজির হব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার হাজার অপরাধ করার পরেও যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন, তাহলে শয়তান পরাজিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। কি করবেন? ক্ষমা করে দেবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হে নবী, আপনি বিশ্বের মানুষদেরকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন যে হে আমার বান্দারা, নবীকে বলছেন, আল্লাহর কথা বলে দিতে, আল্লাহ বলছেন হে আমার বান্দারা, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা মনে করতেছো যে তারা তাদের নফসের উপর জুলুম করে ফেলেছে, যারা এরকমটা মনে করতেছো যে আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি, আমরা গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, এরকম যদি কেউ মনে করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হও না। আল্লাহর রহমত, আল্লাহর দয়া থেকে তোমরা হতাশ হও না, হতাশার কোনো কারণ নাই, নিরাশার কোনো কারণ নাই। আপনি কত বড় পাপী এটা আল্লাহ দেখবেন না, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, এটাই আল্লাহ দেখবেন। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, যুনুবা জামিআ, যত গুনাহ আছে ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়ালু। এখন চিন্তা করবেন যে পরের জমি ঠেলে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবো, কি বলবেন? এই একটা গুনাহ, শিরকের গুনাহ তওবা করলে মাফ হয়। এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ শিরক করা, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। তারপরেও যদি আপনি আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করেন যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আপনার শিরকের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু ইয়াজিবুমা ক্বাবলাহা, ইসলাম তার অতীতের সকল পাপকে মিটিয়ে দেয়। অনুরূপভাবে আত-তাওবাতু তাজিবুমা ক্বাবলাহা, তওবা তার পিছনের সকল পাপকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন যত গুনাহ আছে সব আল্লাহ ক্ষমা করে দেবেন। তবে মানুষের হক নষ্ট করবেন না, আল্লাহর সাথে যেটা সম্পৃক্ত এটা আল্লাহ ক্ষমা করে দেবেন। বান্দার হক যদি আল্লাহ ক্ষমা করেন তাহলে আল্লাহ জাল জুলুম করলো, আপনি বান্দার সাথে বান্দার লেনা আছে, পাওনা আছে, এখানে যদি আল্লাহ আপনাকে মাফ করে দেয়, এমনকি শহীদের মৃত্যু যদি আপনার হয়, তারপরেও শহীদের আত্মাটা ঝুলন্ত থাকবে ঋণ পরিশোধের জন্য। অতএব বান্দার হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করিয়েন না, ফল পাওয়া যাবে না। যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয় বান্দার হক নষ্ট করার পরও, তাহলে আল্লাহ জুলুম করবে এক বান্দার উপরে। এজন্য আল্লাহ বলছেন ওই বান্দার হক আল্লাহ নষ্ট করবেন না, এই আল্লাহ ক্ষমা করবেন না যদি না বান্দা ক্ষমা না করে। সম্মানিত উপস্থিতি,
বান্দার তওবাতে আল্লাহ রাব্বুল আলামিন কতটা খুশি হয় দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দার তওবা করাতে অতটা খুশি হয়, অতটাই বেশি খুশি হয় মিন আহাদিকুম বিরাহিলাতিহি, তোমাদের মধ্যে কোন ব্যক্তি তার বাহন নিয়ে, আল্লাতী আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু, যেই বাহনের উপর তার খাবার রয়েছে তার পানীয় রয়েছে, এরকম বাহন নিয়ে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন একটা নির্জন স্থানে পৌঁছে যায় যেখানে লোকালয় নয়, যেখানে লোকজন পৌঁছাতে মানুষ যায় না, সচরাচর মানুষ যায় না, এমন একটা জায়গা মরুভূমির এরকম এমন একটা স্থানে যদি কোনো বান্দা তার বাহন নিয়ে খাবার এবং পানীয় নিয়ে চলে যায়, অতঃপর সে রাস্তা হারিয়ে ফেলে, ফি আরদিন, তাই জমিনে, আল্লাহর নবী বলছেন ক্লান্ত শ্রান্ত হয়ে ওই ব্যক্তি শুয়ে গেল, ঘুমিয়ে গেল, ঘুম থেকে উঠে দেখলো তার বাহনও নাই, খাবারও নাই। কথা বুঝতেছেন? কোন ব্যক্তি এমন জায়গায় গেল যেখানে মানুষ যায় না, তার খাবার আছে, পানি আছে, বাহন আছে, ক্লান্তের কারণে ঘুমিয়ে গেল, ঘুম থেকে উঠে দেখলো খাবারও নাই, পানিও নাই, বাহনও নাই, লোকালে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, এখানেই হয়তো চিরনিদ্রায় শায়িত হয়ে যেতে হবে, আর মানুষের সাথে সাক্ষাৎ হবে না। এমন একটা জায়গায় যদি কেউ চলে যায় এবং দেখলো সে নিরাশা হয়ে গেল, আইসা মিনহা, সে নিরাশা হয়ে গেল, فبينما هو كذلك إذا هو بها قائمة على رأسه فلما رآها أخذها بخطامها, ঘুম থেকে উঠে মাথার কাছে দেখতে পেল যে বাহনটা রয়েছে, খাবারটাও রয়েছে, পানিও রয়েছে, তখন ওই ঘোড়ার ওই বাহনের লাগাম ধরে ফেললো এবং খুশির তাড়নায় বলল, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা আব্দি ওয়া আনা রাব্বুক, তুমি আমার বান্দা, আমি তোমার রব। খুশিতে বলল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহকে খুশির চোটে বলল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। বাক্য উল্টিয়ে ফেলেছে। খুশিতে বলবে যে আমি তোমার বান্দা, তুমি আমার রব, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করলে, তুমি আমার রব, আমি তোমার বান্দা, কিন্তু খুশিতে বলতেছে আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা। আল্লাহরে বান্দা বলছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি তার বাহনটা পেয়ে যতটা খুশি হয়, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, গুনাহ করার পরে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি ওর চাইতে বেশি খুশি হয়ে যায়। বলেন তাহলে কেমন আল্লাহ আমরা পেয়েছি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি অপরাধ করেন, আপনার ওই আপনি একবার দুইবার ক্ষমা পাবেন পিতা মাতার কাছে, পরবর্তীতে ক্ষমা আপনাকে পিটন দেবে, শাস্তি দেবে। কিন্তু আপনি হাজার অপরাধ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর কাউকে পরোয়া করি না, তুমি কত বড় পাপী, তোমাকে ক্ষমা করা আমার কোনো ব্যাপারই না। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বলছেন, এভাবে দেখুন, বনি ইসরাইলের জামানায়, হাদিস আপনাদের সকলের মুখস্থ, আমি শুধু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আল্লাহর নবী বলেন, আন্না রাজুলান কাতালা 99 নাফসান, বনি ইসরাইলের জামানায় একজন লোক একটা নাই, দুইটা নাই, 99 জন লোককে হত্যা করলো। হত্যা করা অনেক কম, ছোটখাটো পাপ নাকি? না, আল্লাহ বলেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তিকে হত্যা করলো, তার ঠিকানা, তার প্রতিদান শুধুমাত্র জাহান্নাম। তো হত্যা করা যাবে? যাবে? আলহামদুলিল্লাহ, আমাদের দেশে তো এখন হত্যা কমতেছে নাকি বাড়তেছে। যাই হোক, এটা আলোচনার বিষয় না। আল্লাহর নবী বললেন, এক ব্যক্তি 99 জন লোককে হত্যা করে ফেললো, অনেক বড় পাপ করে ফেললো। 99 জন লোক হত্যা করে, চারটিখানে কথা। ওই ব্যক্তি ওই ব্যক্তি খুঁজতে লাগলো তার কোন তওবা করার উপায় আছে কিনা, তার কোন পথ আছে কিনা, তার আল্লাহর দিকে ফিরে যাওয়ার কোন রাস্তা আছে কিনা, এরকম ভাবে খুঁজতে লাগলো। সে একজন পাদ্রীকে পেয়ে গেল, ইহুদি পাদ্রীকে পেয়ে গেল। আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহর নবী বললেন,
ব্যক্তিকে পেয়ে গেল, সে তার কাছে জিজ্ঞাসা করলো হাল লাহু মিন তাওবাতিন, এমন একজন লোক যে কিনা 99 জন লোককে হত্যা করেছে, তার তওবা পাওয়ার কোনো রাস্তা আছে কিনা? আমি বুঝতে পারছি না, আপনারা আমার দিকে তাকাচ্ছেন না কেন? ফিরোজ ছেড়ে দেই। আল্লাহর নবী বলেছেন, আমি আখের আল্লাহ রাসূলের হাদিস বর্ণনা করছেন, আপনি অন্য মানুষ করছেন। আল্লাহু আকবার। একটা হাদিসের জন্য লোকেরা শাম, ইরাক থেকে শাম, মদিনা থেকে সিরিয়া হিজরত করেছে একটা হাদিসের জন্য। ফিরে ফিরে কোনো কিছুর কদর থাকে না, এটাই তার প্রমাণ। যখন ওই ইহুদি ব্যক্তিকে পেয়ে গেল, রাহিবকে, ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে আল্লাহ মিন তাওবাতিন, এমন কোন লোকের কি কোনো তাওবা আছে যে ব্যক্তি 99 জন লোক হত্যা করেছে? তখন ওই ব্যক্তি বলতেছে এরকম লোকের কোনো তওবা নাই, লাইসাত লাকা তাওবাতুন, তোমার জন্য কোনো তওবা নাই। ফাকাতালার রাহিবা, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি তখন ওই রাহিবকে, পাদ্রীকেও হত্যা করে ফেলল। সেঞ্চুরি পড়ে গেছে, 99টা নো ডাউট নাই, 100টা পড়ায় ফেলছে। 100 জন লোককে হত্যা করার পরেও ওই ব্যক্তি আবার ছুটতে লাগলো যে আসলে কি কোনো তওবার রাস্তা আছে কিনা, আসলে কি পরিত্রাণের কোনো রাস্তা আছে কিনা। ইবাদত করতে গেলে সময় বেশি লাগবে, আমি সংক্ষেপে বলতেছি। এরপরে ওই ব্যক্তি একটা সম্প্রদায়ের খোঁজ পেয়ে গেল। এরপর ব্যক্তি যখন সম্প্রদায়ের লোকের কাছে তওবা করার জন্য যাচ্ছিল, ফাআদরাকাহুল মাউত, মৃত্যু তাকে পেয়ে বসলো। মালাকুল মউত সামনে হাজির হয়ে গেছে, মালাকুল মউত সামনে হাজির হয়ে গেছে। ফানাওয়া সাদরাহু, ওই ব্যক্তি তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিল, এইভাবে করে এই গ্রামের দিকে ঠেলে দিয়ে পড়ে গেল। আল্লাহ বলেছেন রব্বুল আলামিন, আমি কত বড় পাপী সেটা ভিন্ন কথা, আমি তোমার কাছে ক্ষমার জন্য যাচ্ছিলাম। আমার যদি হায়াত থাকতো আমি ওই গ্রামে যে ওই সব লোকেদের সাথে মিশে আমি তওবা করে নিতাম। যেহেতু মৃত্যু আমাকে আলিঙ্গন করলো, আমি কত বড় পাপী সেটা বড় কথা নয়, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, তাই বুকটাকে ওই গ্রামের দিকে ফেলে দিলাম। এটা করে ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ রাব্বি বলছেন ফাতাসামাত ফিহি মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতারা অর্থাৎ জাহান্নামের ফেরেশতারা এবং জান্নাতের ফেরেশতারা চলে আসলো। ফাতাসামাত, ঝগড়া করতে লাগলো একে অপরের সাথে। জান্নাতের ফেরেশতারা বলছে জান্নাতে নিয়ে যাব, এই ব্যক্তি তওবা করার চেয়েছিল, তওবা করে পারে নাই। আর জাহান্নামের ফেরেশতারা বলতেছে জাহান্নামে নিয়ে যাব, 100 জন লোককে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকিসু বাইনাহুমা, ফেরেশতারা ঝগড়া করো না, ঝগড়া করো না, মেপে দেখো এই লোকটা কত দূর গেল। যদি ভালোর দিকে বেশি যেয়ে থাকে তাহলে তাকে জান্নাতে দিয়ে দাও, আর যদি ভালোর দিকে বেশি না যেয়ে থাকে তাহলে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। ফেরেশতারা মাপা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ দিলেন জমিন পিছিয়ে যাও, যেদিকে যাচ্ছিল ওটা আগে সামনে পিছন দিকে চলে আসো, যেদিক থেকে যাচ্ছিল ওটা আরো পিছনে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কথা জমিন বড় বস্তু শুনে জমিন সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল। আসলে তো জমিন পিছিয়ে যায়নি, আসলে তো ব্যক্তি ওই দিকে বেশি চলে যায়নি, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পিছিয়ে দিলেন। মেপে দেখা গেল বিশ্বনবী বলছেন 1 বিঘাত পরিমাণ বেশি চলে গেছে। আকরাবা বিনহা বিশিবরিন, 1 বিঘাত পরিমাণ বেশি চলে গেছে। আসলে তো জমিন বেশি, ওই ব্যক্তি বেশি দিকে চলে যায় নাই, বরং আল্লাহ জনসমাজে কৌশল অবলম্বন করলেন তার বান্দাকে বাঁচানোর জন্য। জমিনকে আদেশ দিয়ে সরিয়ে দিলেন, মেপে দেখা গেল 1 বিঘাত পরিমাণ বেশি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ গফারতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। আপনাকে যদি আমি আমার বক্তব্যের আজকে এতটুকু বোঝাতে পারি তাহলে মনে করবো আমার আলোচনা সফল। যেখানে বুকটাকে ওই দিকে ফেলে দিলেন, শুধু এখনো তওবা করে পারেন নাই, অন্তরে সংকল্প করলেন আমি তওবা, খুলুসিয়তের সাথে এত নিষ্ঠভাবে যদি ফিরে আসে যে আল্লাহ আমি অনুতপ্ত হয়ে আমি যেটা করেছি এটা ভুল করেছি, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ আমি ভুল করেছি আমার নিজের নফসের প্রতি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো। মুখে বলারও প্রয়োজন নাই, শুধু যদি মন থেকে একবার ফিরে আসেন, তারপরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন আত-তাওবাতু তাজুব্বু মা ক্বাবলাহা, ইসলাম তার পূর্বের সব পাপকে মিটিয়ে দেয়। তওবা, তওবা তার পিছনে সব পাপকে মিটিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, আর একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও বনে ইসরাঈলের একজন ব্যক্তি অনেক পাপে পাপী, অনেক পাপে পাপী, জরাজীর্ণ হয়ে গেছে, এত বেশি পাপ যে জান্নাতের আশা হারিয়ে ফেলেছে।
ওই ব্যক্তি বুঝতে পারতেছে যে আমার জান্নাতে যাওয়া সম্ভব নয়। মৃত্যুর আগে সন্তানদেরকে আওসা বিবানিহি, তার সন্তানদেরকে ওসিয়াত করতেছে, ইদা মা দাফা হারিকুহু, তোমাদের পিতা যখন মারা যাবে তাকে তোমরা আগুনে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, ছাই করে দেবে। হ্যাঁ, সুন্দর বলেছে না? কি বলেন? ছাই করে দিলে তো আল্লাহ আর উঠাতে পারবে না নাকি? ওই ব্যক্তির ভয় হচ্ছিল, ধারণা হচ্ছিল যে আল্লাহ যদি আমাকে পেয়ে বসে তাহলে তো আমার ক্ষমা আর কোনো উপায় নাই। তাই সন্তানদের ওসিয়াত করলো, তোমার বাবাকে যদি আল্লাহ পাকড়াও করে তোমার বাবার বাঁচার কোনো সম্ভাবনা নাই। যখনই তোমাদের বাবা মারা যাবে সঙ্গে সঙ্গে আগুনে পুড়িয়ে দিবা, আর আমার এই ছাই, কিছু ছাইকে জমিনে, কিছু ছাইকে সাগরে ফেলে দিবা, কিছু ছাইকে পাহাড়ে উড়িয়ে দিবা। সন্তানরা তার ওসিয়াত মতো তাই করলো। আল্লাহ রাব্বুল আলামিন ফাআমারাল্লাহুল বাহরা, আল্লাহ আদেশকে, আল্লাহ জমিনকে আদেশ করলেন, সাগরকে আদেশ করলেন, ফাজামা ফিমা ফিহি, জমিনে সাগরের মধ্যে যে ছাই ছিল জমিন সেটা একত্র করে দিল। আল্লাহ আদেশ করলেন ফাআমারাল্লাহুল বাররা, জমিনকে আল্লাহ আদেশ করলেন জমিন ছাইগুলোকে একত্রিত করে দিল। আবার সেই সম্পূর্ণ মানুষের এবার ভয়ে বলতেছে, আল্লাহ আমি যেই ভয়ে, যেখানে যে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, তো আল্লাহ তোমার ভয়ে, তুমি তো অন্তরের খবর জানো, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি তো অন্তরের খবর জানো, বিশ্বাস করো তোমার ভয়ে আমি এই কথা বলেছি আমার সন্তানদেরকে, যে যখন আমি মারা যাবো আমাকে পুড়াই দিস, যাতে আল্লাহ আমাকে না ধরতে পারে। আল্লাহ বলছেন গফরতু লাকা, আমি তোকে মাফ করে দেব। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন ভিতরে চলে আসলো তখন ওই ব্যক্তি এই আদেশ করলেন, তাই করা হলো আদেশ অনুযায়ী। এবং আল্লাহ তো জানে অন্তরে খবর, তাই তাই ক্ষমা করে দিলেন। আমি আপনি ক্ষমা পাবো না মানে ক্ষমা অবশ্যই পাবো, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনি বলবেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আপনি বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি সকালে বলবেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই দোয়া আপনি পড়বেন। আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি সকালে দোয়া পড়ে সন্ধ্যার আগে মারা গেলে জান্নাতে চলে যাবে, সন্ধ্যার সময় পড়লে সকাল আগে মারা গেলে জান্নাতে চলে যাবে। সবার শেষের দিকে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ আপনাদের উদ্দেশ্যে দিয়েছেন। আল্লাহ বলছেন সূরা জুমার ৭০ নম্বর আয়াত, সূরা জুমার না সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা, আল্লাহর প্রতি বিশ্বাস করলো, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে ব্যক্তি তওবা করে আল্লাহকে বিশ্বাস করে সৎ আমল করলো, আমি আল্লাহ ওকে শুধু ক্ষমাই করব না, বরং ওর সাইয়্যাতগুলোকে ইউবাদদিলুল্লাহু, আল্লাহ পরিবর্তন করে, সাইয়্যাতিহিম, তার গুনাহগুলোকে, তার পাপগুলোকে, হাসানাত, নেকি দ্বারা পূর্ণতা দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ মাফ করেই ক্ষান্ত হবেন না, নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। কেমন আল্লাহ আমরা পেয়েছি। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ তওবা করে সুন্দরভাবে নিষ্পাপ নিষ্কলুষিত হয়ে তওবায়ে নাসুহা করে আল্লাহর দিকে ফিরে এসে দুনিয়ার থেকে যে পরীক্ষা আমরা দিতে এসেছিলাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগ মুহূর্তে সেই শ্রেষ্ঠ বাণী লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমানের হালাতে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের জন্য যাদের অর্থ শ্রম নেতা যারা ব্যয় করেছে, এই মাহফিলকে যারা
করার জন্য তাদের বিসর্জন দিয়েছেন, তাদের শ্রম, আল্লাহ তাদের সকলের সকল কিছুকে কবুল এবং মঞ্জুর করে কাল কিয়ামতের কঠিন দিনে নিষ্কৃতি পাওয়ার নাজাতের ব্যবস্থা আল্লাহ করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের উত্তর উন্নতি কামনা করে, আমার নিজের জন্য দোয়া চেয়ে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।